প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের তাফসীরে বসে গেছি। এমন এক সময় এক আজীব কিতাব নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। দুনিয়ার মানুষ দুনিয়াতে আসার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের নাম রাখে, কেউ বা নাম রাখে আব্দুল্লাহ, কেউ বা নাম রাখে শাহিন আলম, কেউ বা নাম রাখে নুসাইবা, কেউ বা নাম রাখে মরিয়ম, কেউ বা নাম রাখে খাদিজা। তাহলে পরে বাবা হওয়ার কারণে নাম রাখছে। প্রিয় ভাইয়ের আমার, এই কিতাবের যদি আপনি প্রশ্ন করেন কিতাব তোমার নাম কি, কিতাবের ক্ষমতা আছে, জবাব দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? জোরে বলতে হবে। কিতাবের আপনি প্রশ্ন করেন কিতাব তোমার নাম কি, সঙ্গে সঙ্গে কিতাব জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ। বরং এই একটা কুরআনুম মাজিদ। বুঝলাম তোমার নাম কুরআন মাজিদ। ও কিতাব তোমার বাড়ি কোথায়? সারা টিএলবি, চণ্ডীপুর, আশ্রদী, নিয়ামতপুর, বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, আমেরিকা, সৌদি আরব, তোমার বাড়ি কোথায়? কিতাবের প্রশ্ন করি, ও কিতাব তোমার নাম কোরআনুল কারীম, এখন তোমার বাড়ি কোথায়? তুমি জবাব দাও। কিতাব সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন ফি লাউহিন মাহফুজ। আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। তাহলে বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। কিতাবের প্রশ্ন করেন কিতাব বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে। দুনিয়ার বুকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস গণনা হয়। ও কিতাব তুমি কোন মাসে নাজিল হয়েছ? কিতাব সঙ্গে সঙ্গে জবাব দেয় আমি জানুয়ারি মাসে নাজিল হই নাই, আমি ফেব্রুয়ারিতে নাজিল হই নাই। ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, কোন মাসে নাজিল হলাম আমি তোমাদেরকে জবাব দিয়ে দিলাম। আমি জানুয়ারিতে না, ফেব্রুয়ারিতে, মার্চেও নাই, আমি কোন মাসে নাজিল হলাম আমি নিজে ঘোষণা করে দিলাম। শোনো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন নাজিল হয়েছে রমাদান মাসে। ও কিতাব বুঝলাম মাসের নাম তুমি দিয়ে দিলাম। ও কিতাব তুমি জবাব দাও, তুমি রাত্রিতে না দিনেতে নাজিল হয়েছ? সঙ্গে সঙ্গে কিতাব জবাব দিয়ে দিলেন আমি দিনে নাজিল হই নাই, রাত্রিতে নাজিল হয়েছি। শুনে নাও, চমৎকার ভাবে শুনে নাও। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় কোরআন নাজিল হয়েছে সম্মানিত লাইলাতুল কদর রাত্রিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে লাইলাতুল কদর রাত্রিতে নাজিল হইল। এখন কিতাবরে প্রশ্ন করেন, ও কিতাব তুমি জবাব দাও। আমাদের সমাজের মধ্যে সব জায়গায় ভেজাল আছে না নাই? খাদ্যে ভেজাল, তেলে ভেজাল, চালে ভেজাল, মানুষের মধ্যে ভেজাল, বক্তা, শ্রোতা, লাইট, মাইক, সব কিছুর মধ্যে ভেজাল। ও কিতাব তুমি প্রশ্ন করতেছি জবাব দাও, তোমার শুরু থেকে শেষ পর্যন্ত ভেজাল আছে নাকি? চমৎকার করে জানাই দিলেন, ও আদরের গোলাম, ও আল্লাহর গোলাম, তোমরা শুনো, আমার এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত সামান্যতম কোনো সন্দেহ নাই, ভেজাল নাই। সুবহানাল্লাহ বলেন। সামান্যতম ভেজাল নাই ঘোষণা করতেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ মাত্র লেশ নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সন্দেহ মুক্ত যে কিতাব, ওই কিতাব থেকে আমরা আলোচনা করার জন্য এবং শোনার জন্য বসে গেছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা জবাব দেন তো দেখি। সন্দেহ মুক্ত কিতাবের আলোচনা শুনে ভেজাল মুক্ত সমাজ দূর করতে হলে পারে সন্দেহ মুক্ত কিতাবের দরকার আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? আছে। তাহলে পরে এই কিতাব থেকে আলোচনা হবে। ছোট্ট একটি ভূমিকা নিলাম। এখন আসুন আলোচনা করব সূরা আল মাইদা থেকে। সূরা আল মাইদার ৫৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
বলুন তো কোন সূরা? জোরে বলেন। সূরা আল মাইদা, আয়াত নম্বর 55। আয়াত নম্বর কত? 55। আজকে বাড়িতে গিয়ে দেখবেন যারা কোরআন শরীফ পড়তে জানেন, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানাই দিয়েছেন মুমিনের বন্ধু হবে কারা। আল্লাহু আকবার বলি, জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনের বন্ধু হবে কারা? আমাদের সমাজের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় কিভাবে? যুবকেরা তোমরা শোনো, একটা ব্যানসন সিগারেট 10 দিন মিলে খেয়েছে, বন্ধু হয়ে গেছে, ঠিক কিনা? ডার্বি বিড়ি, ডার্বি সিগারেট, নাসির বিড়ি এক জায়গায় খায়, বন্ধুত্ব তৈরি হয়ে যায়। এই বন্ধুত্ব টিকে থাকে কতদিন? এই বন্ধুত্ব সম্পর্কের মধ্যে স্বার্থ থাকে যতদিন, বন্ধুত্ব টিকে থাকে ততদিন। কথা বলেন ঠিক কিনা? স্বার্থ যতক্ষণ, বন্ধু ততক্ষণ। স্বার্থ নাই যেখানে, বন্ধুত্ব নাই সেখানে। প্রিয় ভাইরা আমার, এই জায়গায় মুমিনের বন্ধু হবে কারা, সে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানাই দিয়েছেন। আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে বন্ধুত্ব তৈরি করা হয়। 1 নম্বর বন্ধু চিনার উপায়, বন্ধুর ক্ষেতে যদি ছাগল লাগে, ক্ষেত খেয়ে নিচ্ছে, গরু লাগে, গরু ক্ষেত খেয়ে নিচ্ছে, তাহলে পারে আসল বন্ধুর পরিচয় হচ্ছে ওই ছাগলের তাড়িয়ে দেওয়া, ঠিক কিনা? অথবা বন্ধু যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, তাহলে পারে ছাগলের একটা জেলখানা আছে, আমাদের এলাকায় বলা হয় খোয়াল, ঠিক কিনা? তাহলে পারে ছাগলের আস্তে করে খোয়ালে দিবে। কিন্তু বন্ধুর ক্ষেত খাচ্ছে ছাগলে, আর আপনি যদি ওখান থেকে চলে যান, ছাগল যদি না হাঁকান, সরাইয়া না দেন, গরু যদি না সরাইয়া দেন, তাহলে পারে প্রকৃতি কি বন্ধু হলো না বন্ধু নামে মুনাফিক হলো? বন্ধু নামে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে স্বার্থ যেখানে, বন্ধুত্ব আছে সেখানে, স্বার্থ নাই যেখানে, বন্ধুত্ব থাকে না সেখানে। কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বন্ধু কারা তোমরা শোনো। কার সাথে বন্ধুত্ব করা যাবে, তোমাদের বন্ধু কয়জন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 55 নম্বর আয়াতের মধ্যে চমৎকার ভাবে জানিয়ে দিয়েছি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন 1 নম্বর বন্ধুকে মাওলানা তৈবুর রহমান, মুজাম্মেল হক, ফারুক, তানভীর রেজা। কে 1 নম্বর বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা করে দিলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ। 1 নম্বর বন্ধু আল্লাহ নিজে ঘোষণা করে দিলেন আদরের গোলাম। 1 নম্বর বন্ধু আর কেউ নয়, বিশাল আকাশ, বিশাল বিস্তীর্ণ জমিনের মালিক যিনি, হায়াত মৌতের মালিক যিনি, উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলুন তো তার নাম কি? জোরে বলতে হবে তার নাম কি? আল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা করলেন আদরের গোলাম 1 নম্বর বন্ধু হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বলেন আমাদের 1 নম্বর বন্ধু কে? আল্লাহ। এখন আল্লাহ বলতেছে আমি কিছুই নিব না, শুধু ভালোবাসা দিব। বন্ধুত্ব তৈরি করেছে। দেখেন আল্লাহ স্বার্থ ছাড়াই ভালোবাসেন। কেমন ভাবে? ওই আকাশের দিকে তাকান, এই লাইটগুলো যতগুলো জ্বলছে, মাইক চলছে, প্রজেক্টর চলছে, ক্যামেরা চলছে, এইগুলো ব্যবহার করতে কারেন্ট ব্যয় হচ্ছে কি হয় না? কথা বলেন না কেন? মাস গেলে বিলের কাগজ দরজার সামনে অটোমেটিকলি আসে না? আসে না? আসে। 3 মাস না দিলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কি দেয় না? দেয়। তাহলে পারে আপনি লাইট জেলে জ্বলাইয়া আপনি অন্ধকার দূর করলেন, লাইট ব্যবহার করে আপনি দুনিয়া চালাইলেন, আপনি কারেন্ট ব্যবহার করে নানান প্রকার আয়োজন দুনিয়ার প্রয়োজন মেটাইলেন। মাস পরে যদি বিল দেওয়া লাগে
তাহলে সকালবেলা ওই পূর্ব দিকে তাকিয়ে দেখেন ওই আকাশের মধ্যে বিশাল একটা লাইট সেট করেছেন কে? জোরে বলতে হবে, আওয়াজ তুলে বলতে হবে। বিশাল ওই লাইট সেট করেছে। বলুন তো কোনদিন কি মাস শেষে জিবরাইল আলাইহিস সালাম আপনাদের বাড়ির সামনে কি ভাউচার নিয়ে এসেছেন যে কাপড় শুকানোর বিল এত টাকা, ধান শুকানোর বিল এত টাকা, শরীরে তাপ নিয়েছে এর জন্য বিল এত টাকা? কোনদিন কি ভাউচার নিয়ে পাঠাইছে? পাঠাই না। আল্লাহ নিজে ঘোষণা করলেন ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, আমি হচ্ছে এক নম্বর বন্ধু, স্বার্থ ছাড়াই আমি বন্ধুত্ব তৈরি করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আদরের গোলাম কান লাগান, বডির দিকে তাকান। মানুষ মোটর সাইকেল চালায়, প্রাইভেট কার চালায়, ট্রাক চালায়, বাস চালায়, সাইকেল চালায়। বলুন তো মোটর সাইকেল যারা চালায়, মোটর সাইকেলের মধ্যে বিয়ারিং আছে না নাই? জোরে বলতে আছে না নাই? বিয়ারিং আছে। বিয়ারিং এক সময় নষ্ট হয়ে যায়। বিয়ারিং কিনতে টাকা লাগে কি লাগে না? জোরে বলেন লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে আদরের গোলাম তোমার বডির মধ্যে আমি আল্লাহ 360টা বিয়ারিং সেট করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিন আদরের গোলাম তোমার বডির মধ্যে এত পাওয়ারফুল বিয়ারিং সেট করলাম, 360টা বিয়ারিং, মজবুত বিয়ারিং। প্রশ্ন করে আপনি হয়তো বা চিন্তায় পড়ে গেলেন বিয়ারিং গুলো আছে কোথায়? হাতের দিকে তাকান, হাতগুলো ভাঁজ করেন, কি মজবুত বিয়ারিং। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দর করে ভাঁজ করছেন, নিচ্ছেন, মাজা ভাঁজ করছেন, মাজার মধ্যে অসংখ্য জোড়া রয়েছে, পাওয়ারফুল বিয়ারিং সেট করেছেন। আমার ভাইরা বলুন তো কোনদিন কি বিয়ারিং নষ্ট হলো নাকি? বিয়ারিং কেনার জন্য আল্লাহকে টাকা দিয়েছেন নাকি? দেওয়া লাগলো না। এমন পাওয়ারফুল বিয়ারিং আল্লাহ দান করলেন। আল্লাহ আরশে আজিম থেকে ঘোষণা করলেন ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, আমি যে এক নম্বর বন্ধু শুধু দিয়ে যাচ্ছি পাওয়ারফুল বিয়ারিং। বিয়ারিংটা এত সুন্দর করে সেট করে দিলেন। বিয়ারিং যদি না দিতেন তাহলে পরে মিষ্টি খাওয়া চামচ হয়ে যেত। কথা বলেন না কেন? মিষ্টি খাওয়া চামচ হয়ে যেত। মিষ্টি নাই খাইতেন, ভাত খাইতেন কেমন করে? কি ভাত কেমনে খাইতেন? ভাত নাই, হা করে জিভা লম্বা করে খাইতেন, জিহ্বাটা লম্বা করে খাইতেন। কিন্তু ইন্টারন্যাশনাল গোস্ত, জাতীয় গোস্ত এখন নাম হচ্ছে পোল্ট্রি। কথা বলেন না কেন? পোল্ট্রি পোল্ট্রি কি জাতীয়, সবলেই এই পোল্ট্রি এখন আয়োজনে নিয়ে আসে। তো পোল্ট্রির গোস্ত ঝোল কেমন করে খাইতেন আপনারা? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কত সুন্দর করে দেখেন এই 5টা আঙ্গুলের বর্ণনা ভারী চমৎকার ভাবে কবি দিচ্ছেন। বিয়ারিং মিলাইয়া, আঙ্গুল মিলাইয়া সমাজ প্রতিষ্ঠিত করতে গেলে পারে 5 প্রকার মানুষ লাগে। সুবহানাল্লাহ বলি। তার 1 নম্বর নারী, সম্মানিত বড়লোক মানুষ, নেতা এবং বৃদ্ধ মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার। এখন শিল্পী বলতেছে কনিষ্ঠ উঠিয়া বলে আমি থাকি পাশে, হিসাব করার সময় আগে আমায় দেয় আগে। 1 2 3 4 5 6 7 8। কথা বলেন ঠিক কিনা? তর্জনী উঠিয়া বলে আমার বড় মান, বিয়া করতে গেলে আমি আংটি পাই দান। কি এর সম্মান আছে না? কি নানা শাশুড়ি, দাদা শাশুড়ি, দাদু ভাই একটু হাতটা আগায় দেয় তো, কি আংটি পরাই না? মধ্যম উঠিয়া বলে আমার বড় গুণ, বড় লোকে পান খাইলে আমার মাথায় চুন। কি আছে না নাই? শাহাদাত উঠিয়া বলে আমায় করো খাটা, প্রতীক রাস্তা ভুল করলে আমি দেখাই ঘাটা। কি সাড়া যাবো কোন দিক দিয়া? ওই টিএলবি দিয়া, ঠিক কিনা? তারপরে ওই রাস্তা দিয়া আস্তে করে সাড়া, ঠিক কিনা? কোনদিন কি দেখেছেন কোন যুবককে বুড়ে আঙ্গুল দিয়া বলেছে নেমতপকে যাবে টিএলবি, তারপরে সাড়া? দেখছেন? আমার ভাইরা বাকি থাকলো কে? বুড়ে বাবাজের পাওয়ার কিন্তু অনেক, অনেক পাওয়ার। কেমন? বাবা যদি 40 বিঘার মালিক হয় আর যদি একটা টিপ মারা দেয় 40 বিঘার মালিক কিন্তু, ঠিক কিনা? তাহলে এর ক্ষমতা কম না বেশি? কথা বলেন না কেন?
আর এর ক্ষমতা অনেক বেশি। কেমন? 4 আঙ্গুলে যে শক্তি পাবে, এই বুড়া বাবা যদি টিপা ধরলে বেশি শক্তি পাবে, ঠিক কিনা? তাহলে পারে বৃদ্ধদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। রাসূল বলেছে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। স্নেহ করে না আর বড়দেরকে শ্রদ্ধা করে না, সেই ব্যক্তি আমার উম্মত না, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই বয়সের ব্যবধানে বৃদ্ধদের আর কথা শুনতেই চায় না, যুবকেরা সম্মান দিতেই চায় না। এখন আগে দেখছি যে বৃদ্ধরা এক জায়গায় বসতে পারে, যুবকেরা পাশ দিয়ে যাইতোই না, দূর দিয়ে যাইতো। কথা বল ঠিক কিনা? এখন একই স্তরে বৃদ্ধরা বসে থাকে আর যুবকেরা আস্তে করে সিগারেটে টান মেরে উপড়ে মারে ফু, আর বলে, ও বুড়া বাবা যে তোমাদের সময় শেষ, সময় এখন আমাদের। কথা বলে না কেন? তাহলে বাকি থাকলে বৃদ্ধ মানুষ। এই বৃদ্ধ বলছে, বৃদ্ধা উঠিয়া বলে, আমায় করো হেলা, বয়স হয়ে গেছে, হুপিং কাশি আসতেছে, মূল্যায়ন করে না। ও তখন বলতেছে, বৃদ্ধা উঠিয়া বলে, আমায় করো হেলা, ভাত খাওয়ার সময় তখন আমি মারি ঠেলা। কি ঠেলা না মারলে ভাত যাবে? কথা বলে না, ঠেলা মানে ভাত যাবে? তাহলে এটা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ভারী চমৎকার করে জানাই দিলেন, এত সুন্দর পাওয়ারফুল আমি বিয়ারিং সেট করলাম, এই বিয়ারিং এর টাকা দেওয়া লাগলো না। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, সুবহানাল্লাহ। আসুন এখন দেখুন তো, আল্লাহর এই জমিনে যতগুলো নিয়ামত রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে বেঁচে থাকা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোটর সাইকেলের টায়ার ক্ষয় হয় কি হয় না? হয় না? কিনতে গেলে টাকা লাগে না? টাকা লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোর বডির মধ্যে গোলাম, আমি যে 1 নম্বর বন্ধু, তোর বডির মধ্যে এমন পাওয়ারফুল টায়ার সেট করে রেখেছি, সারাদিন টায়ার ক্ষয় হবে, ঘুমের ঘরে গেলে পারে টায়ারটা আবার মজবুত হয়ে যাবে। আল্লাহু আকবার। কোন জায়গা? 2 পায়ের তলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারাদিন হেঁটেছেন, ক্ষয় হয়ে গেছে, ঘুমের ঘরে গিয়েছেন, পূরণ করে দিয়েছেন কে? জোরে বলতে হবে। কত সুন্দর করে পূরণ করে দিলেন, কোনোদিন টায়ারের বিল লাগলো না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি শুধু দিয়ে যাচ্ছি, এখন তোমাদের কাছে আমি একটা চিঠি পাঠাবো। সুবহানাল্লাহ বলি। বন্ধু বন্ধুর কাছে চিঠি লেখে না? লেখে কি না? এই যে মোবাইলের মধ্যে সেটিং করা হয়, আসিতেছে ঈদুল আজহা, বলে, ও বন্ধু তুমি কোথায়, শয়তান তোমারে খুঁজতেছে। সুবহানাল্লাহ বলি। হ্যাঁ, মেসেজ পাঠাই না? তো আমাদের 1 নম্বর বন্ধু বন্ধুর কাছে চিঠি পাঠাচ্ছে। দেখেন, চিঠিটা ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। চিঠির নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলি। এখন এই চিঠি পাঠানোর পরে বন্ধু বন্ধুর কাছে চিঠি পাঠাইছে, এখন এই চিঠি যদি সকালে 40 বার চুমা খান, ঘুমানোর আগে 40 বার চুমা খান, তাহলে বন্ধু তো ঠিক থাকবে? কথা বলে না কেন? ঠিক থাকবে না, দূর হয়ে যাবে। কারণ বন্ধু চিঠি লেগেছে, কি চিঠির মধ্যে আছে এর জবাব সঠিকভাবে দিতে পারলেই বন্ধুত্ব টিকে থাকবে। কথা বলে ঠিক কিনা? এখন এটা দিয়ে বোঝায়, মোবাইলে আপনার বন্ধু ফোন দিয়েছে, এখন বলতেছে নিয়ামতপুরে আসো, এরপরে নওগাঁ যাওয়া হবে। এখন আপনি সাথে হুঁ হুঁ করতেছেন, জবাব দিচ্ছেন না, তাহলে বন্ধুত্ব ঠিক থাকবে গো? কথা বলেন, ঠিক থাকবে? জবাব দিলেন, নিয়ামতপুর গেলেন না, নওগাঁতে গেলেন না, তাহলে বন্ধুতে খবর দিলাম শাহিন আলমকে, কি ব্যাপার, আমার এ বন্ধু কি আমার কথাকে বুঝতে পারে নাই, না আসলে কি ঘটনা? এক সময় বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদের পরম বন্ধু, একটা চিঠি পাঠাইছে, সেই চিঠির নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলি। এখন এই চিঠিটা পড়া লাগবে, সে কথাও বন্ধু শোনায় দিয়েছে। সুবহানাল্লাহ বলি। এখন পড়ার কথা বন্ধু বলতেছে, চিঠি পাঠাইলাম, এখন তোমাকে পড়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আদরের গোলাম, আমি 1 নম্বর বন্ধু, স্বার্থ ছাড়াই ভালোবাসা বন্ধুত্ব টিকে রেখেছি। তোমাদের কাছে চিঠি পাঠাইলাম, চিঠিটা তোমাদেরকে পড়া লাগবে, সে কথাও জানাই দিলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়তে বললেন কে? জোরে বলতে হবে। আসলে এই এলাকায় কথা বলতেই চান না। বলেন তো, আমার সাথে হয়েছে কি দ্বন্দ্ব? তাহলে রাখছেন মুখটা যে বন্ধ, ব্যাপারটা কি?
জোরে বলেন তো। বহু মানুষ যাদের কথায় এলাকা থরথর করে কাঁপতো, জীবিত আছে অথচ জবান নাই। যাদের হাতের ইশারায় হুঙ্কারে মানুষ থরথর করে কাঁপতো, জীবিত আছে কিন্তু হাতের শক্তি নাই। পায়ে হেঁটে মানুষকে আঘাত করেছে, জীবিত আছে কিন্তু পায়ের শক্তি নাই। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আছে। ইচ্ছা করলে তো আল্লাহ রাব্বুল আলামিন জবান কেড়ে নিতে পারতেন, ইচ্ছা করলে হাতের শক্তি নষ্ট করতে পারতেন, পায়ের শক্তি নষ্ট করতে পারতেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আমার ভাইরা, এখনো উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলুন, 1 নম্বর বন্ধুর নাম কি? আর একটু ভোল্টেজ দিয়ে বলেন না, কারণ আর একটু জোরে বলেন। আল্লাহ। 1 নম্বর বন্ধু, তিনি চিঠি পাঠাইছেন। সত্যি কথা বলেন তো, এই চিঠি পড়তে পারেন না কারা কারা? একটু হাত তুলেন তো। এই চিঠি অর্থাৎ কোরআন পড়তে পারেন না কারা কারা? হাত তুলেন, একটু হাত তুলেন। কোরআন পড়তে পারেন, সত্য কথা স্বীকার করেন, কোরআনের মাহফিলে সত্য কথা স্বীকার করেন, হাত তুলেন তো দেখেন। ম্যাক্সিমাম হাত নামান, ম্যাক্সিমাম এই চিঠি পড়তে জানে না। শতকরা 95% মুসলমান এই চিঠি পড়তে জানে না, জানে 5%। এর মধ্যে আবার 4% জানে কিন্তু সহি না। কি জানে কিন্তু সহি না? ওই যে বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলিফ লাম মিম। হুশ হুশ, তার মানে পাশে মুরগি এসে তাড়াচ্ছে। কি কথা বলেন, ঠিক কিনা? জানে মাত্র 1%, তার 1/2% কোরআন পড়তে জানে কিন্তু অর্থ জানে না। আছে না নাই? তারা কারা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকিল ইয়াউমিদ্দিন। কি চলছে তো চলছে, চলছে। এটা ঠিক। ওদিকে ধরে বললাম, বাবা তুমি কি পড়তেছো, এর অর্থ জানো? বলছে আমারে ছেড়ে দেন, আমি পড়তে জানি না, আমার গেট লক, আমি শুধু পড়তে জানি কিন্তু অর্থ জানি না। বাকি থাকলো 1/2%। যে 92% মুসলমানের দেশে 99.5% মুসলমান কোরআন পড়তে জানে না। সেই দেশে নাস্তিকরা মুসলমানদের উপরে নির্যাতন করাটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকরা আসতে মুসলমানদের উপরে এমন ভাবে নাচানাচি শুরু করে দিয়েছে, আর মুসলমানের একবারে ঘরের ভিতরে ঢুকে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলতেছে, পড়ো না কোরআন কেন, পড়ো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান, ওরে সর্বহারা মুসলমান। পড়ো না কোরআন কেন, পড়ো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি নামে। ঠিক কিনা? পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ো না কোরআন কেন, পড়ো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান। তাহলে পরে এই চিঠি পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এই চিঠি আবার কিভাবে পড়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও জানা দিয়েছেন, ওরাতিল কোরআনা তারতিলা। আল্লাহু আকবার বলবেন না? তাহলে 1 নম্বর বন্ধুর নাম জানো কি? আল্লাহ। অনেক বিস্তারিত কথা, একটা বিষয় নিয়ে শেষ করা যাবে না। এখন দেখি 2 নম্বর বন্ধু কি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। 1 নম্বর বন্ধু তাহলে আমরা পাইলাম কাকে? জোরে বলেন আল্লাহ। 2 নম্বর বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানাই দিলেন, 1 নম্বর বন্ধু আমি আল্লাহ, 2 নম্বর বন্ধু হচ্ছে রাসূল। 2
নম্বর বন্ধুকে রাসূল। এখন 2 নম্বর বন্ধু যদি রাসূল হয়, আর রাসূল যদি আমাদের বন্ধু হয়ে যায়, তাহলে এর চাইতে ভাগ্যবান আর আসমানের নিচে জমিনের উপরের একটাও হয় না। কথা বলেন ঠিক কিনা? রাসূল যদি বন্ধু হয়ে যায়, তাহলে দুনিয়া এবং আখিরাত তার জন্য কল্যাণ। আমার ভাইরা, বন্ধুত্ব তৈরি করতে হলে পারে তার বংশ পরিচয় এবং তার ডিটেলস জীবনী জেনে সঠিকভাবে বন্ধুত্ব তৈরি করতে হবে, না হলে বন্ধুত্ব হঠাৎ করে দূর হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাহলে 2 নম্বর বন্ধু হচ্ছে রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসবেন, আসার প্রাককালেই মায়ের গর্ভে থাকা অবস্থায় 6 মাস বয়সে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ভাইরা আমার, বাবা যার নাই, মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করেন। 6 মাস বয়সে রাসূল মায়ের গর্ভে থাকা অবস্থায় জন্মদাতা পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দুনিয়াতে আসবে, আসার প্রাককালে সকলেই টেনশন করে কখন সিজার করা লাগবে, কোন মেডিকেলে নিয়ে যাওয়া লাগে, সতিকা গৃহে কিভাবে বাচ্চাটা হবে, সকলে টেনশন করে। কিন্তু আমার রাসূল দুনিয়াতে আসবে যখন, দুনিয়ার কোনো মানুষকে টেনশন করা লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সিদ্ধান্ত নিয়েছেন, যার জন্য দুনিয়ার আয়োজন, যার জন্য জান্নাত জাহান্নাম, যার জন্য এত আয়োজন, তার পরম বন্ধু দোস্ত দুনিয়াতে আসবে। সমস্ত দায় দায়িত্ব আল্লাহর হাতে। দুনিয়াতে আসলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুনিয়াতে আসার পরে মা বাবা অথবা খালা চাচিরা আস্তে করে কোলে উঠায় নেয়, সমুদয় আদর করে। কিন্তু আল্লাহ রাসূলকে আদর করার মতো কেউ নাই। জনম দুঃখিনী মা, তিনি কষ্ট পাচ্ছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দুনিয়াতে নিয়ে আসলেন। কিতাবে পাওয়া যায় আল বিদায়া নিহার মধ্যে, রাসূল দুনিয়াতে আসার পরে রাসূল জমিনে তার মাথাটা নোয়ায়া দিয়েছেন, সিজদা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত দুনিয়ার আয়োজনটার জন্য আখির জামানার পয়গম্বর দুনিয়াতে আসলেন। সন্তানের নাম রাখবেন যিনি বাবা, বাবা তো দুনিয়াতে নাই, সন্তানের নাম রাখবে কে? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা করলেন, নাম কি হবে শুনে নাও, আমার বন্ধুর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম হচ্ছে মুহাম্মদ। সুন্দর করে নাম হয়ে গেল মুহাম্মদ। নিয়ম ছিল মক্কাতে সন্তানের জন্ম নেওয়ার পরে বাচ্চাগুলো ধাত্রী কোলে দেওয়া হতো, তাকে লালন পালন করার জন্য কন্ট্যাক্ট দেওয়া হতো। আল্লাহ নবীকেও যে জায়গায় বাচ্চা একত্রিত করে কন্ট্যাক্ট দেওয়া হতো লালন পালন করার জন্য, ওই জায়গায় জমা করা হলো। সকলেই ধনী মানুষের বাচ্চাগুলো অনেকগুলো সম্পদের বিনিময়ে নিয়ে চলে গেল, কিন্তু আমার রাসূল গরিবের সন্তান একে নেওয়ার মতো কেউ রইল না। একজন মহিলা বসে আছেন, আল্লাহু আকবার, একজন মহিলা বসে আছেন, তিনি হচ্ছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি চিন্তা করলেন, দেশের মধ্যে দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, খরতাপ, এখন বাড়িতে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই সন্তানটাকে নিয়ে যাওয়াই ভালো। সুবহানাল্লাহ বলি। হালিমা বর্ণনা করছেন, সন্তানটাকে যখন আমি কোলে নিলাম সঙ্গে সঙ্গে স্তনে আমার দুধ এসে গেল। সুবহানাল্লাহ বলেন। কোলটা আমি যখন এই ছোট্ট বাচ্চা মোহাম্মদকে কোলে নিলাম, কোলটা আলোকময় হয়ে গেল। যে গাধার পিঠে এসেছিলাম সেই গাধা পুরো শক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ বলি। মজার বিষয় হলো মক্কা থেকে তায়েফ হচ্ছে
উত্তরে। গাধার পিঠে উঠে যখন রওনা দিচ্ছেন, গাধা কিন্তু উত্তরের দিকে না রওনা দিয়ে তিনি তখন কাবা তওয়াফ করছেন। সুবহানাল্লাহ বলি। যার জন্য এত আয়োজন, এত সুন্দর করে সাজানো হয়েছে। মক্কা ছেড়ে চলে যাচ্ছে তায়েফে, সাদিয়া গোত্রে অনেক দূর। অতএব মক্কা তাকে ছাড়তে চাচ্ছে না, মক্কা তাকে ছাড় দিচ্ছে না। তার মানে হলো মক্কার মালিক মক্কাকে নোটিশ করে দিয়েছেন যে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ তোমার পার্শ্বে, তার তুমি একটু সেবা করো। সুবহানাল্লাহ বলি। 7টা তওয়াফ হয়ে গেল, 7 পাক দেওয়া হয়ে গেল। এই গাধাটা গতিবেগে তায়েফে চলে গেল। সুবহানাল্লাহ বলি। মজার বিষয় হলো হালিমা আমার রাসূলকে স্তন পান করার জন্য লাগাচ্ছেন, 2টাতে চেষ্টা করছেন, কিন্তু একটা স্তনের দুধ পান করার পরে আর একটা স্তনে মুখ দিচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আদর্শ মানুষ! তিনি ছোট্ট শিশু সন্তান ন্যায় প্রতিষ্ঠিত করেছেন, ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন যে আমি যদি দুটোটাই দুধ স্তন খেয়ে নিই তাহলে আমার দুধ ভাইগুলো অভুক্ত অবস্থায় মারা যাবেন। সুবহানাল্লাহ। তার মানে আমি ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করতে পারি না। শিশু মুহাম্মদ তিনি তার ভাইয়ের হক ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, আর আমি আপনি ইচ্ছা করে সুযোগ খুঁজে এক ভাইয়ের আরেক ভাইয়ের হক নষ্ট করে বাবাকে বুঝাইয়া জমির টিপ নিতে ছাড়ি না। কথা বলে না কেন? সুযোগ পাইলে বোনের হক সুযোগ পাইলে রেস্টি করে নিই, ভাইকে ঠকায়া সমস্ত সম্পদের মালিক হওয়ার চেষ্টা করি। আমার ভাইরা, রাসূল যে শিক্ষা দিয়েছেন, রাসূল যে 2 নম্বর বন্ধু, বন্ধুর চরিত্র আপনি যদি না জীবনে বাস্তবায়ন করেন তাহলে পারে বন্ধু আপনার জন্য সুপারিশ আদৌ করবে না। আমার ভাইরা, হালিমা বর্ণনা করছেন যেই দিন থেকে আমার এই পালক পুত্র আমি তাকে কন্টাক্ট নিয়েছি, দুধ পান করাচ্ছি, খাওয়াচ্ছি, যেই দিন থেকে আমার অঞ্চলে প্রবেশ করেছে সেই দিন থেকে দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। দুর্ভিক্ষ নাই, সবুজ আর হয়ে গেল, গাধাগুলো ঘাস পাচ্ছে, সমস্ত চাষাবাদের উপযোগী হয়ে গেছে। তার মানে একটা শিক্ষা রয়েছে এখানে, রাসূল নাই, রাসূলের বন্ধু। ইন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হচ্ছে আলেম ওলামাগণ। যে এলাকার ভিতরে আলেম ওলামাগণ থাকবেন, যে এলাকার ভিতরে আলেম ওলামা হক্কানি আলেম যারা থাকবেন, ওই এলাকায় আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। কিন্তু একটার পর একটা ওই আলেমদেরকে বেইজ্জত করার জন্য মহাপরিকল্পনা নাস্তিকরা নিতে ছাড় দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, খরতাপ কেন আসলো এটা বোঝার বিষয়। ছোট্ট বাচ্চা যে এলাকায় গেল খরতাপ দূর হয়ে রহমতের বৃষ্টি নাজিল হলো, অথচ ওই দুনিয়া, ওই এলাকা, ওই জমিন, অথচ ওই জমিন এখন খরতাপ, ওই জমিন এখন গজব। তার মনে হলো রাসূলের সাথে অর্থাৎ রাসূলের ওয়ারিদের সাথে সঠিক ভালো ব্যবহার করা হচ্ছে না। 2 বছর, কয় বছর? 2 বছর পরে যখন বাচ্চাকে ফেরত দিতে নিয়ে গেছেন মা আমিনার কাছে, কিন্তু মনে চায়, হালিমা বলতেছে মনে চায় আরো যদি 3 বছর আমার কাছে থাকতো তাহলে পরে আমার কলিজাটা ভরে যেত। সুবহানাল্লাহ। কলিজা তো ভরবেই, কারণ সাধারণ মানুষ তো হালিমার কাছে নাই, যা সুপারিশ ছাড়া জান্নাত যাওয়া সম্ভব নয়। হাসরের ময়দানে সকলে যখন চিৎকার করতে শুরু করবেন, একজন নবী যার সুপ্রিম পাওয়ার দেওয়া হবে, তিনি সুপারিশ করে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাড়িতে থেকে আমিনার কাছে ফেরত দিতে আসলেন, এমন প্রস্তাব রাখলেন, ও বোন কিছু না মনে করলে এই বাচ্চাটাকে অর্থাৎ মোহাম্মদকে আরো 3 বছর আমার কাছে রাখতে চায়। মা আমিনা বলছে বাবা নাই,
এলাকায় যেহেতু অভাব, অতএব আবারও ছেড়ে দিলেন। হালিমার কাছে 5 বছর ছিল, সুবহানাল্লাহ বলি। কয় বছর? 5 বছর পরে আমিনার কাছে আসলো। বাচ্চারা 6 বছর যখন বয়স হয়, বলেন তো বাচ্চারা খেলাধুলা করে কি করে না? করে। এলাকায় সমসাময়িক খেলা, অনেক সময় আগে মার্বেল অর্থাৎ গুলি খেলা হতো। গুলি না, গুলি বুঝেন না, কাঁচের গুলি। আবার অনেক সময় অনেকে মুরব্বী যারা আছে 16, 80, 17, 80, 18, 80, 19, 80, 20 পাস, তার নাম কথা কন না কেন? কি খেলেন নাই? খেলেছি তো নাকি? এক জায়গায় খেলা হয়, ঠিক কিনা? এই মুরব্বী যারা আছেন তারা তাস খেলে, ওখানে একত্রিত হয়ে তাস খেলেন। বাচ্চারা একত্রিত গুলি খেলেন। আবার এক সময় খোলা দিয়ে খেলা হতো। অনুরূপভাবে বাচ্চারা যে জায়গায় খেলাধুলা করতো, এখন তো বাচ্চারা খেলাধুলা করতেই চায় না, খেলে এক জায়গায়। সেটা হচ্ছে কোথায়? মোবাইলে। আমি ওয়াজ করে যাচ্ছিলাম, কোথা থেকে? রহনপুর থেকে বাড়ি যাচ্ছি। আমার বাড়ির পাশে 10টা যুবক এক জায়গায়, এই গেল ধর। আমি তখন চিন্তা করলাম, ওয়াজ বুঝি খুব কড়া হয়ে গেছে, আজকে আর বাড়িতে যাওয়া গেল না। ঠিক ইনফরমেশন আমার বাড়ির কাছে এসে গেছে, আমার আজকে মাইরে শেষ করে দিবে। আমি তখন সর্বোচ্চ দোয়া ইউনুস পাঠ করলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, কারণ গেল ধরো আর কিছুক্ষণ পরে মারো। আমি চিন্তা করলাম বাঁচার উপায় একটাও নাই। তারপরে গাড়িটা একটু স্লো করে লক্ষ্য করে দেখলাম 10টা যুবক শুধু সিজদা দিতেছেন এক জায়গায়। সিজদা বুঝেন না? আকাশের দিকে তাকায় না, শুধু এই দিকে তাকায় আছে, সিজদা দিয়ে আছেন মোবাইল ফোনে। ওখানে বলতেছে গেল ধর, আর মার, ধর মার, গেল ধর মার। সত্য কথা, এর ভাষা আছে গেল, তার মানে তার চরিত্র গেল, ঠিক কিনা? চরিত্র গেল। এরপরে কি? মার। হ্যাঁ, তোমার নসিবে কবরের জগতে আল্লাহ মার রেডি করে রাখছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আর কি? ধরো, ধরবেন কিন্তু একদিন। কে? জোরে বলতে হবে। জনগণ ধরে বারবার, আল্লাহ ধরেন কয়বার? ধরে না রে, ধরে না। আল্লাহ ধরলে কিন্তু ছাড়ে না। বলেন তো এ ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে আল্লাহ। ভাইরা আমার, ছোট্ট বাচ্চারা যে জায়গায় খেলাধুলা করে, ছোট্ট গোলাম 7 বার কাবায় গিয়েছে। এই বছরও মক্কাতে যাব হজ করার জন্য। ছোট্ট বাচ্চারা যে জায়গায় খেলাধুলা করে, ওই জায়গায় এখনো চিহ্নিত করা আছে। ওই এলাকার নাম হচ্ছে কঙ্করীয় এলাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেন নাই, খেলা দেখেছেন। এই সম্মানে রাসূল যে পাড়ের পাদদেশে খেলা দেখতেন, সৌদি সরকার তার সম্মানে ওই জায়গায় এখনো সুন্দর করে হেফাজত করে রেখেছে। রাসূল যে রাস্তা দিয়ে হিজরত করেছেন, ওই রাস্তা হাইওয়ে রাস্তা বানিয়ে দিয়েছেন। রাসূল যে রাস্তা দিয়ে তায়েফের ময়দানে গিয়েছেন, ওই রাস্তা এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। বলুন, রাস্তা হাঁটলে, রাসূল রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। রাসূল যে রাস্তা দিয়ে যান, রাস্তার মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। রাসূল যদি আমাদের বন্ধু হয়, আমাদের মর্যাদা বৃদ্ধি হতে পারে কি পারে না? বাচ্চারা খেলাধুলা করতেছে। সন্ধ্যা নামে আসলে পরে যার যারা বাবা এসে ডাক দেয়, বাচ্চারা দৌড়ে যায়, মুখোচুমু দিয়ে বাড়ি নিয়ে যায়। কিন্তু আমার রাসূলের বাবা তো নাই। লক্ষ্য করেছেন 2 দিন, 3 দিনের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, অঝোর নয়নে কাঁদছেন। ব্যাপারটা কি? আমার বাবা কেন আমাকে নিতে আসছে না? আমার বাবা কোথায়? বসে আছেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো, মা টেনশন করছেন। বাচ্চা প্রতিদিন বাড়িতে আসে, কি হলো আজকে কেন আসে না? আমার ভাইয়েরা, আমার বাচ্চা কেন বাড়িতে আসে না? হাঁটি হাঁটি করতে করে যে জায়গায় বাচ্চারা খেলাধুলা করে ওই জায়গায় চলে গেলেন। মাকে দেখে আমার রাসূল জোরে জোরে কাঁদতে শুরু করলেন। মা, ও বাপ, আজ 2 দিন লক্ষ্য করে দেখলাম যার যার বাবা এসে নাম ধরে ডাকে,
মুখে চুমু দিয়ে বাড়িতে নিয়ে যায়। ও মা, আমার বাবা কোথায়? বাবাকে কেন দেখতে পাচ্ছি না? জনম দুঃখিনী মা আমিনা জবাব দিলেন, ও বাবা, তোমার বাবা কোথায় গেছে? আগামীকাল সকালবেলা দেখাতে নিয়ে যাব। ছোট্ট বাচ্চা চোখের পানি মুছে দিলেন, বাড়িতে গেলেন। সকাল বেলা মাকে প্রশ্ন, মা সকাল তো হয়ে গেছে, চলো যাই। বাবার কবরের পাশে গেলেন। বাবার কবরের পাশে যাওয়ার পরে এমন সময় আমিনা বলতেছে, এই জায়গায় তোমার বাবা শুয়ে আছে। ছোট্ট বাচ্চা বুঝে নাই, কবরের পাশে দাঁড়াইয়া আব্বা আব্বা বলে চিৎকার করতে শুরু করলেন, জবাব আসে না। হঠাৎ করে আল্লাহর নবীর মা বাচ্চাকে আদরকে বাড়ির থেকে নিয়ে যাচ্ছে। আবওয়াবা নামক জায়গায় পৌঁছলেন যখন, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল দেরি করিস না, আমার দোস্তর মায়ের জানটা কবজ করে নিয়ে চলে আয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জমিনে হয়ে পড়লেন, চোখটা বন্ধ করলেন। আমার রাসূল বুকে আত্মনাদ করতেছেন, ও মা, বাবাকে তো দেখাতে নিয়ে আসলা, বাবাকে তো দেখাইতে পারলা না। ও মা, চোখটা কেন বন্ধ করলা? আমাকে আদর করার মতো কেউ নাই গো মা। ও মা, একটু কথা বলো, স্বভাব নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া ও মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দাদার কোলে আস্তে আস্তে বড় হলেন। বয়স যখন 25, রাসূল চাকরি পাইলেন একজনের আন্ডারে। নাম চাকরি দিয়েছেন যে, তার নাম হচ্ছে খাদিজা। তার নাম কি? খাদিজা। চাকরি পাওয়ার পরে দায়িত্ব পাইতেন দুম্বা ছাগল চড়ানো। দুম্বা ছাগল চড়াইতে গিয়েছেন, অনেকগুলো রাখাল, ওদেরকে নিয়ে আলোচনা করছেন। সকল রাখালারা একত্রিত হয়ে বসে ওয়াজ শুনে আল্লাহ নবী বলতেছেন, ও বন্ধুরা, তোমরা বাড়ি চলে যাও, এই ছাগল দুম্বা আমি একাই নিয়ন্ত্রণ করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এরা যাইয়া বাড়িতে যাওয়ার বিপরীতে খাদিজার কাছে অভিযোগ দিলেন যে, খাদিজা, যারে চাকরি দিলেন ও আমাদেরকে তো অবসর দিয়ে দিলেন, একটু তার কাছে গেলে মনে ভালো হয়। খাদিজা বাড়ি থেকে যখন রওনা দিয়েছেন, দেখতেছেন কিন্তু আসমানে একটা ছাতা কে যেন ধরে আছে। সুবহানাল্লাহ। আসমানের মধ্যে কে যেন একটা ছাতা ধরে আছে, মুহাম্মাদের বডির উপরে ছায়া হয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজা বাড়িতে গেলেন, মুহাম্মদকে ডাকলেন, বাড়িতে পাঠিয়ে দিলেন এবং বলে দিলেন, আজ থেকে মুহাম্মদের চাকরি বাতিল। কি বাতিল? চাকরি বাতিল হয়ে গেল। বয়স কত? 25। খাদিজার বয়স হচ্ছে 40। এখন চাচা ভাতিজা, রাসূলের চাচা ভাতিজা বসে থেকে চিন্তা করতে, চাকরি পাইলাম, কয়েকদিন গেল, হঠাৎ করে চাকরি বাতিল হয়ে গেল, খাবো কি করে? এই টেনশন করতেছে। এর ফাঁকেই খাদিজার পক্ষ থেকে আমার রাসূলের সাথে বিয়ের প্রস্তাব। জোরে বলে আল্লাহু আকবার। বিয়ের প্রস্তাব যখন এসে গেল, বলেন 25 বছরের যুবক, 40 বছরের মহিলাকে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয় আর এই বয়সে বিয়েতে কেউ যদি রাজি হয়, আমি শাহিন আহমদ রাজি হই, তাহলে তাফসির এই মঞ্চে হবে না, তাফসির হবে সাড়ার 4 স্টলে। হুজুরের নজরে এতই খারাপ। হ্যাঁ, বিয়ে করবে ঠিক আছে, তাই বলে কি 40 বছরের এই মহিলাকে বিবাহ করা লাগবে? কি বলবে কি বলবে না? বলবে। এটা বলাটা স্বাভাবিক, এটা আজকের বলা না, তখনই বলেছিল। এখন চতুর্দিকে যখন স্লোগান শুরু হয়ে গেল, ঠকেছে মোহাম্মদ, ঠকেছে খাদিজা, ঠকেছে। এখন খাদিজা বলছে, আমি ঠকলাম কোন জায়গায়? এরা কি কয়, এত কথা বলে কেন? ঠিক আছে, ঠকার প্রতিবাদ আমি জানাবো জনসভায়। সুবহানাল্লাহ বলি। মক্কা সমস্ত মানুষকে একত্রিত করে আয়োজন করলেন। মক্কাবাসী, তোমরা আজকে যে স্লোগান দিচ্ছ চতুর্দিকে, ঠকেছে খাদিজা, ঠকেছে, মুহাম্মাদের চরিত্র ভালো না, মুহাম্মাদের নজর ভালো না। ঠিক আছে, আমি প্রশ্ন করে জবাব দেয় তো, তোমাদের চরিত্র ভালো না আমার স্বামীর চরিত্র ভালো? সুবহানাল্লাহ বলি আগে। মক্কার লোকজন বলছে মুহাম্মাদের চরিত্র ভালো, কারণ মক্কার কাফিররা মুহাম্মাদের সার্টিফিকেট দিয়েছে আল আমিন সাদিক। সুবহানাল্লাহ বলি। তাহলে আমি ঠকেছি না জিতেছি? জিতেছি। 2 নম্বর, মক্কাবাসী, তোমাদের চেহারা ভালো না আমার স্বামীর চেহারা ভালো? মক্কার লোকজন বলতেছে, তাই তো, মুহাম্মাদের চেহারা ভালো, তোমার স্বামীর চেহারা ভালো, তাহলে বলো তো আমি ঠকেছি না জিতেছি? সুবহানাল্লাহ বলি। মক্কার লোক, হ্যাঁ জিতেছ।
এখন বুদ্ধিজীবী থাকে না, আবু জেলে বুড়া বদমাইশ, এই বুড়া বাবা যদি তোর বলতেছে ঠকেছো এক জায়গায়, মোহাম্মদ গরিব আর তুমি ধনী, এই কথা ঠিক আছে, দৌড় মেরে গিয়ে জাগতিক সম্পদ যা ছিল সমস্ত সম্পদ আমার রাসূলের হাতে দিয়ে দিয়েছেন। দিয়ে তখন বলতেছেন, এখন বলো তো দেখি মক্কার বউকেরে, আমি ধনী না আমার স্বামী ধনী? ধনী। মক্কার লোকজন বলতেছে স্বামী ধনী ধনী, তাহলে পরে স্বামী যেহেতু ধনী, আমি গরিব, গরিব হয়ে ধনীকে বিবাহ করেছি, সুবহানাল্লাহ বলি। এটা হচ্ছে আদর্শ স্বামী, আদর্শ স্ত্রী। আর আমাদের স্ত্রী যদি একটু চেহারা ভালো হয় তাহলে তার অহংকারে থাকাই দুষ্দায়। চেহারা যদি স্বামীর কালো হয় আর স্ত্রী যদি ফর্সা হয়, ওর ধাতানিতে স্বামীর কলজা ঝাঁঝরা হয়ে যায়। কতক্ষণ না কেন? হ্যাঁ, খারাপ কথা বললো ওই কালো স্বামীতে থ্যাংক ইউ বলে, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে এই দুনিয়ার স্ত্রীদের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আদর্শ স্বামী, লক্ষ্য করুন 9টা স্ত্রী একত্রিত হয়ে রাসূলকে ঘিরে বলতেছে, হে রাসূল, আমরা আপনার স্ত্রী। বলতে হবে কাকে আপনি বেশি ভালোবাসেন। পরীক্ষা কঠিন না সহজ? কঠিন। 2 জন স্ত্রী হলে পারে ঘরে জায়গা হয় না, শেষ পর্যন্ত ইতিকাফ করা লাগে মসজিদে। কথা বলেন ঠিক কিনা? এখন 9 জন স্ত্রী ধরেছে, কাকে বেশি ভালোবাসেন? জবাব তখন বলতেছে আজকে দিব না, আগামীকাল সকালে দিব। সুবহানাল্লাহ বলি। রাতের বেলা আল্লাহ রাসূল প্রত্যেকটা স্ত্রীর ঘরে ঘরে যাইয়া 2টা করে খেজুর দিয়েছে আর বলেছে, তোমাকে যে খেজুর দিলাম এ কথা কাউকেই বলবা না। 9টা স্ত্রীর হাতে দিয়েছে। সকালবেলা স্ত্রীরা ঠিক রাসূলকে ঘিরে বলছে, প্রাণের স্বামী একটু জবাব দাও, কাকে বেশি ভালোবাসো? তখন আল্লাহ রাসূল বলছে, শুনতে চাও? হ্যাঁ বলেন আপনি। বলছে, গতকাল রাতে যার হাতে 2টা খেজুর দিয়েছি তাকেই বেশি ভালোবাসি। এটা হচ্ছে আদর্শ স্বামী। আর আমি এমন স্বামী, তরকারিতে লবণ বেশি হইলে চুলের মুঠি ধুয়ে মারি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমি জানি ঠিক বলবেন না, কারণ স্ত্রীকে মারেন আপনারা। চুলের মুঠি না ধরে মারলে কি মায়ের সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4টা জায়গায় মারা হারাম, মুখে, মাথায়, বুকে, পিঠে। 4 জায়গায় কেউ যদি আঘাত করে, একটা আঘাতের বিনিময়ে একটা লাল উট সদকা করা লাগবে। কয়টা? তাহলে মুখে, মাথায়, বুকে, পিঠে মারা যাবে না। বাকি থাকলো মাজার থেকে নিচে গোস্ত বেশি। সুবহানাল্লাহ বলি। আগে একটু মশান নেন, যারা মারেন মশান নেন। গোস্ত বেশি মারবেন, গোস্তের উপরে বাটাম দিয়া, আধ হাত লাঠি দিয়া, না 14 হাত লাঠি দিয়া, না হালের পান্ডি দিয়া মারো রে, ধরো রে, ফাটাও রে, নাকি? না, রাসূল বলেছেন মারতে হবে আধ হাত লাঠি দিয়ে। সুবহানাল্লাহ বলি। আগে আধ হাত লাঠি দিয়ে, আধ হাত লাঠি আবার 4 আঙ্গুল দিয়ে ধরা লাগবে, বাকি থাকলো 4। এখন মারতে হবেন কিভাবে? রাসূল শিখিয়ে দিয়েছেন, জারবান খাফিফান, আস্তে করে। এখন মা বোন আমার জন্য দোয়া করছে, হুজুর হাত বাড়া দাও আল্লাহ। হালের পান্ডি দিয়ে পিঠে, তাই আমি সোজা হয় না। আর এইভাবে মারলে আমার কিচ্ছু হবে না, ঠিক কিনা? কিচ্ছু হবে না। হ্যাঁ, কিচ্ছু হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে 4টা কারণ ছাড়া স্ত্রীকে মারা হারাম। 4টা কারণ। আমি কি তা বলবো? বলে দেবো। 1 নম্বর কারণ হচ্ছে স্ত্রী যদি নামাজ না পড়ে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নিয়ামতপুরের পক্ষ থেকে, সারাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার ভাইরা যে যেখানে আছেন মেহেরবানি করে মাহফিলে এসে উপস্থিত হন। প্রধান বক্তা এসে গেছেন, এখনো যারা স্টলে বসে আছেন তাড়াতাড়ি মঞ্চে এসে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন।